তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা দুই শিক্ষক নেতার। দেখা করবেন শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার। মৌখিক নির্দেশে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, দুজনের বিরুদ্ধে আপাতত কোনো কড়া পদক্ষেপ নেবে না পুলিশ। রাজ্যের আশ্বাসের ভিত্তিতে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিকাশ ভবনের সামনে সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন প্রাথমিক প্রস্তাব হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরো বিষয় জানবো, অর্ণবাংশ নিয়োগী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অর্ণবাংশ, দেখো, একদমই কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে, রাজ্যেরও বক্তব্য ছিল এইটাই যে এই দুজন থানায় যাক, তাদেরকে কিছু করা হবে না, তারা বলুক যে কারা কারা ছিল। এই আবেদনের ভিত্তিতেই হাইকোর্ট স্পষ্ট করে বলেছে তারা আগামীকাল 10টায় যাবে এবং আইওর সঙ্গে দেখা করবেন। আদালত এও মৌখিক তারা বলেছে এবং নির্দেশ দিয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু সব থেকে বড় কথা যে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান চালিয়ে যেতে পারবে, এমনই কিন্তু একটা মতামত পোষণ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার বক্তব্য এটাও যে বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করবে। রাজ্যের স্পষ্ট সওয়াল ছিল যে এরা হুলিগানসের মতো আচরণ করছে বিকাশ ভবনের সামনে। সরকারি কর্মচারীরা ভয় পেয়ে গিয়েছেন, অন্যান্য কাজকর্ম বন্ধ হয়ে গেছে অফিসে। সেই আবেদনটা করা হয়েছে, কিন্তু হাইকোর্টে স্পষ্ট বলেছে 50 জন বা 150 লোক থেকে তারা অবস্থান করতে পারে, অন্য কাউকে ডিস্টার্ব না করে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।